পাপের শাস্তি আল্লাহ তাআলা 5টা আযাব নাজিল করেন। কয়টা? 5টা। 1 নম্বর হলো যারা নাকি ওয়াদা অঙ্গীকার করে। কি করে? ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা দিয়েছেন আপনি, ওয়াদা যেই জাতি ওয়াদা ভঙ্গ করে, যেই দেশ ওয়াদা ভঙ্গ করে, যেই জাতি যেই দল ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ নবী বলেন ওই জাতির উপর আল্লাহ তাআলা তার শত্রুকে প্রবল করে দেয়, তার শত্রুকে লাগায় দেয়, এবং ওই শত্রু তাদের থেকে তাদের দামি দামি মালগুলো নিয়ে যায়। এরকম আছে কি না? যেমন আমাদের সমাজের মধ্যে আমরা এখন ওয়াদা ভঙ্গ, আমরা ওয়াদা খেলাপ করি, আমরা আল্লাহর হুকুম মানি না, আল্লাহর সাথে যে ওয়াদা নিয়ে আসছি সেই ওয়াদা মানি না। এই কারণে পাশের শত্রু ভারত সে আমাদের দামি মাছ ইলিশ নিয়ে যাচ্ছে। আছে কি না? ইলিশ নিয়ে যাচ্ছে না? আমাদের দামি জিনিস আমরা খাইতে পাই না, আর পাশের শত্রু আমাদের উপর প্রবল খাদাইয়া ক্ষমতা কাটাইয়া ইলিশ মাছ নিতেন কিনা, নিত কিনা, কিন্তু বাঙালি পায় না। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, যখন সে ওয়াদা অঙ্গীকার করবে, ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা খেলাপ করবে, আল্লাহ তাআলা তার শত্রুকে তার উপরে লাগায় দেয় এবং তাদের থেকে তাদের দামি দামি জিনিসগুলো নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর হলো আল্লাহ নবী বলেন, 2 নম্বর হলো ওই সমাজের মধ্যে, ওই জাতির মধ্যে যারা নাকি যেই জাতি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার আহকাম অনুযায়ী বিচার করবে না, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আদেশ অনুযায়ী, আল্লাহ তাআলার কোরআনে যেইভাবে বলছে, হাদিস যেইভাবে বলছে সেইভাবে বিচার করবে না, ইনসাফ করবে না, আল্লাহর রাসূল বলেন ওই তাদের উপর আল্লাহ তাআলা অভাব দূর করে, তাদের উপর আল্লাহ তাআলা অভাব দেয়, তাদেরকে আল্লাহ তাআলা দারিদ্র দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন এখন সমাজের মধ্যে এমন পাওয়া যায় যে আপনি যদি পিছে দিয়ে যদি তাকে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 দিয়ে দেন, দেখবেন সঠিক বিচার সে উল্টালায়। এরকম আছে কি না? আছে না সমাজের মধ্যে? যারা বিচার করতে যায় যে তারা যদি পিছন দিয়ে 500 টাকা নোট ঢুকাই দেওয়া যায়, 1000 টাকা ঢুকা দেওয়া যায়, প্রমাণ পাওয়ার পরেও নির্দোষকে দোষী করে দেয়। এরকম আছে কি না? তো আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন তাদের উপর দারিদ্র আল্লাহ তাআলা দিয়ে দেয়। এই কারণে যারা আল্লাহর বিধান অনুযায়ী, যারা আপনি জানা সত্ত্বেও দেখছেন তে নির্দোষ, সেই নির্দোষ, কিন্তু আপনি তাকে নির্দোষকে দোষী করলেন আর দোষীকে বানালেন নির্দোষ। আল্লাহ বলেন ওই জাতির উপরে আল্লাহ তাআলা বিক্ষুব্ধ দিয়ে দেয়, দারিদ্রতা দিয়ে দেয়। যেমন আমাদের দেশের মধ্যে কি ছিল না, যারা নির্দোষ ছিল তাদেরকে গ্রেফতার করছে, যারা নাকি হক কথা বলতো, যারা নাকি সঠিক কথা বলতো তাদেরকে ধরে জেলের মধ্যে ঢুকাইছে। এরকম হয়েছে কিনা? এরকম হয়েছে। এই কারণে আল্লাহ বলেন ওই জাতিকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দেয়, ওই জাতিকে আল্লাহ তাআলা তাদেরকে দারিদ্র বানায় দেয়। আমাদের এখন এই অবস্থা, ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, 3 নম্বর হলো ওই জাতির উপর, যেই জাতির মধ্যে, যে সমাজের মধ্যে বেবিচার শুরু হয়ে যাবে, বেবিচার বেশি হয়ে যাবে, ওই জাতির উপর আল্লাহ তাআলা মৃত্যুর আযাব জারি করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। কি আযাব? মৃত্যুর আযাব। যেমন নাকি বিপজ্জনক আযাব এবং মহামারী। করোনা কোনো নাম কি আপনারা আজ থেকে 16 বছর 5 বছর আগে শুনছেন করোনার নাম? কোনোদিন শুনছেন? তো আল্লাহ বলেন যেই জাতির মধ্যে, যে সমাজের মধ্যে, যে দেশের মধ্যে, যে গ্রামের মধ্যে বেবিচার শুরু হয়ে যাবে, ওই বেবিচারের কারণে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর আযাব দিয়ে দিবে, যেই আযাবটা তাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তো করোনা আযাব আমাদের উপর হয়েছে কি না? আমাদের সমাজের মধ্যে বেবিচার আছে কিনা? আমাদের সমাজের মধ্যে জানা আছে কিনা? আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে জানা, আমাদের ঘরের মধ্যে জানা, আমাদের বাজারের মধ্যে জানা, আমাদের প্রত্যেকটা সেটেলের মধ্যে জানা, ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন ওই জাতির উপরে যারা নাকি জেনার মধ্যে লিপ্ত থাকবে, যারা জেনার কাজ করবে, যারা খারাপ কাজ করবে, আল্লাহ তাআলা ওই জাতির উপর মৃত্যুর আযাব ছেড়ে দেয় এবং মহামারী তাদেরকে এমন আকারে তাদেরকে মহামারী দেওয়া যায় যেমন করোনা ভাইরাস আমাদের উপর দিয়েছিল। এরপরে 4 নম্বর আল্লাহ রাসূল বলেন, 4 নম্বর হলো ওই জাতির উপর, যেই জাতি নাকি তারা যাকাত ফরজ হওয়ার পরেও, যাকাতের মালিক হওয়ার পরেও তারা যাকাত দেয় নাই, আল্লাহ তাআলা তাদের থেকে রহমতের বৃষ্টি উঠায় নেয়। নাউজুবিল্লাহ বলে। আমাদের সমাজে অনেক বড় লোক আছে যাকাত অল্প দেয়, পুরাপুরি যাকাত দেয় না। এরকম আছে কিনা? আল্লাহ বলেন যে সমাজের মধ্যে, যে জাতির মধ্যে যাকাত
আদায় করবে না পুরাপুরিভাবে, ওই জাতিকে আল্লাহ তাআলা ওই জাতিকে রহমতের বৃষ্টি দেয় না। দেখবেন আমাদের যখন বৃষ্টি প্রয়োজন তখন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দেয় না। দেয় কেরে? আমাদের কারণে, আমাদের গুনার কারণে। আজ সমাজে অনেক বড় বড় লোক আছে, কিন্তু তারা তাদের জাকাত দেয় না। আমি আমার বন্ধু একটা থাকে, তার সাথে আমার বন্ধুত্ব ভালো, তার বাবা কোটি কোটি টাকার মালিক, উনি হলো প্রায় 5 লাখ 6 লাখ টাকা তার জাকাতে এসে, কিন্তু জাকাত দেয় মাত্র 1,50,000। জাকাত আদায় হবে? আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন ওই জাতির উপর আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি নাজিল হয় না, যেই জাতি জাকাত ফরজ হওয়ার পরে কি দেয় না? জাকাত দেয় না। এরপরে 5 নম্বর হলো এই যে সূরা নাজিল করছি, 5 নম্বর আল্লাহর নবী বলেন, 5 নম্বর হলো ওই জাতির উপর আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে দেয়, ওই জাতির ফসল নষ্ট করে দেয়, ওই জাতিরকে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ করে দেয় যেই জাতি নাকি ওজনে কম দেয়। নাউজুবিল্লাহ বলে, ওজনে কি দেয়? কম দেয়। এই কারণে ওজনে কম দেওয়া যাবে না। ওজনে কম দিবেন, আল্লাহ তাআলা কোনো দিক দিয়ে আপনার নষ্ট করে দিবে, ফসল নষ্ট করে দিবে বা গাভী নষ্ট করে দিবে, যে কোনো একটা নষ্ট করে দিবে। কারণ বন্দার হক এমন, আল্লাহ তাআলা এটা হলো বন্দার হক। কারণ আপনার থেকে তো টাকা দিয়ে কিনছে জিনিসটা, আপনাকে এক কেজি সাইজ 1 কেজি দিবেন, আপনি 200 গ্রাম কমাবেন কেন? 100 গ্রাম কমাবেন কেন? এটা তো তার হক। এই কারণে আল্লাহ রসুল বলেন ওই জাতির উপরে আল্লাহ তাআলা যে তাদের ক্ষেত কেমন নষ্ট করে দেয়, তাদের উপর দুর্ভিক্ষ দিয়ে দেয়। তাহলে মানে আমরা 5টা পাইলাম, যারা যে 5টা পাপের কারণে 5টা আযাব নাজিল হয়। 1 নম্বর, যদি কি ওয়াদা খেলাপ করে, অঙ্গীকার ভঙ্গ করে, তাহলে আল্লাহ তাআলা শত্রুকে তার উপর কি দেয়? লাগায় দেয়। শত্রুকে তার উপর লাগায় দেয় এবং তার মূল্যবান জিনিসগুলো, দামি দামি জিনিসগুলো নিয়ে যায়। 2 নম্বর হলো যেই জাতি ইনসাফ অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করবে না, ইনসাফ কায়েম করবে না, ওই জাতির উপর আল্লাহ তাআলা কি দারিদ্রতা দিয়ে দেয়। 3 নম্বর হলো যেই জাতি নাকি বেবিচারে লিপ্ত, যেই জাতি জেনার লিপ্ত, আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহ তাআলা মহামারী নাজিল করে। 4 নম্বর হলো যেই জাতি নাকি জাকাত ফরজ হওয়ার পরে জাকাত আদায় করবে না, আল্লাহ তাআলা তাদের উপর রহমতের বৃষ্টি দেয় না। 5 নম্বর হলো যেই জাতি নাকি ওজনে কম দেয়, আল্লাহ তাআলা তাদের ক্ষেত কেমন নষ্ট করে দেয়, দুর্ভিক্ষ দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। এই 5টা যারা নাকি এই 5টি অপরাধ করবে, 5টি পাপ করবে, এই 5টি আযাব নাজিল হবে। এই কারণে আমরা ওজনে কম দিব না। এই 5টি জিনিস পাপ যেন আমার আর আপনার যারা না হয়, সতর্ক থাকা চাই।